শুরু হয়ে গেছে বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলা, যার জন্য আপনারা আসবেন এই বোলপুর শান্তিনিকেতনে। এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে একদম স্টেশনের সামনে, আর স্টেশনের সামনেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়ও রয়েছে। আর মানে সিকিউরিটি চেক করে মানুষজন ভিতরে প্রবেশও করছেন। আর স্টেশনটার বাইরেটা কিন্তু খানিকটা ঠিক এরকম ভীষণ সুন্দর। স্টেশনের বাইরেটা এখান থেকে আপনি মেলার মাঠে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই, বা অন্যান্য যে কোনো জায়গায় যেতে হলে আপনাকে কিন্তু টোটো বা অটো রিজার্ভ করতে হবে, ঠিক আছে? যার ফেয়ার এক এক রকম বলবে, 150 টাকা বলবে, 200 টাকা বলবে, তো আপনাকে একটুখানি কমাতে হবে। আপনারা কতজন আছেন সেই বুঝে এখান থেকে ফেয়ার সেটা কিন্তু আপনি কমাতে পারেন। এখানে অনেক টোটো অটো আপনি পেয়ে যাবেন পরপর। আর আমরা জাস্ট এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে, কিন্তু স্টেশনের এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। তার কারণ এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমি দেখতে পাচ্ছি। তার কারণ বোলপুর শান্তিনিকেতন মানেই আমরা জানি রবি ঠাকুর, আর রবি ঠাকুরের এখানে কিন্তু একটি এই মানে মুখের যে চিত্র সেটা দেখা যাচ্ছে, এবং একটি লেখা রয়েছে রবি ঠাকুরের এখানে। মানে বাইরেটা খুব সুন্দর করে এইভাবেই সাজানো বোলপুর শান্তিনিকেতনে। ওভারঅল কিন্তু দারুণ সুন্দর একটা ব্যাপার। যদি আসছেন আপনি পৌষ মেলাতে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন, তার কারণ 28 তারিখ অবধি, এই মাসের অর্থাৎ 28শে ডিসেম্বর, 23 তারিখ থেকে 28 তারিখ অবধি শুরু হয়ে গেছে এই পৌষ মেলা। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একদম সামনেই এই বীরভূম জেলা পুলিশ থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা ম্যাপ, সেই ম্যাপ কিন্তু রয়েছে। এই ম্যাপটা দেখেও আপনারা পৌঁছে যেতে পারেন, চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। এটা বীরভূম জেলার পুলিশ থেকেই করা হয়েছে। এখানে আমরা রয়েছি এই যে এখানে বোলপুর স্টেশন, আর এই হলো মেলার মাঠ, ঠিক আছে? তো তার পাশেই বীরভূম জেলার পুলিশের তরফ থেকে একটি আবেদনও করা হয়েছে।